আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমাদের প্রতিটা মিটিং কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আপনারা কেউ একজন কোরআন তেলাওয়াত শুরু করেন, যে কোনো আয়াত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের মধ্যে থেকে কেউ একজন কোরআন তেলাওয়াত করেন, কোনো একটা সূরা পাঠ করেন। আমার কথা কি বুঝতে পারেন? আহ, জি বস, বুঝতে পারি। জি জি স্যার, বুঝতেছি। ক্লিয়ার যাচ্ছে আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার। যে কোনো একটা সূরা পাঠ করেন কোরআন থেকে, কারণ আমরা কোরআনের কোনো আউযু একটা। বিল- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। আচ্ছা, আজকে হলো আমরা কাজের কথা বেশি বলবো। আজকে এখানে আমাদের যে লেভেল ওয়ানের ভিডিও, এখানে সবাই কি ভিডিওগুলো দেখছেন, নাকি দু একজন বাদ আছেন, মানে বাকি আছেন? এমন কেউ আছেন যে লেভেল ওয়ানের ভিডিওগুলো দেখেন নাই সবগুলো? যদি থাকেন আনমিউট করে বলেন। আমি সবগুলো দেখছি, সবগুলো। আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি সবাই আপনারা লেভেল ওয়ানের ভিডিওগুলো দেখেছেন। তাহলে আমি কয়েকজনকে প্রশ্ন করি। এস রানা ভাইজান, আপনি সবগুলো ভিডিও দেখেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলে নিয়মিত মিটিং এ থাকতে পারি না, তো আজকে একটা প্রশ্নের জন্য মানে আসলে রাত জাগতেছি, আমি আসলে জলদি ঘুমাই পড়ি, আর আমি নিয়মিত এখানে কন্টিনিউ করতে পারতেছি না। তাহলে প্রশ্নটা করে ফেলেন। আচ্ছা, তো এই আপনাদের একটা ইয়াও দেখলাম, ওই যে আতিয়া ম্যাডামের একটা পোস্টার দেখলাম, যে ফেসবুক ভিউর যে অফারটা, মানে মার্কেটিং আর কি। তো এখন বর্তমানে একটা আপডেট আসছে, প্রত্যেকের আইডিতেই মানে প্রোফাইলে, প্রত্যেকের কিনা জানি না, তো আমার আসছে যেমন 3 লক্ষ ভিউ হইলে মানে মনিটাইজেশনের একটা ইয়া পাওয়া যাচ্ছে, মানে সুযোগ দিতেছে আর কি। তো এটা আসলে এটার ব্যাপারে আমার প্রশ্নটা ছিল, এটা কিভাবে আপনারা সেল দিচ্ছেন বা কি আসল বিষয়। আবার বিভিন্ন ফেসবুকের বিজ্ঞাপনও আসে, মানে আমরা এত টাকা দেখতে দেবো, হ্যাঁ, মানে অল্প টাকা দাও, 9,000 মানে 999 টাকা দাও অফার পাই। আবার 1,400 টাকার একটা অফার পাইছি, আবার 20,000-এরও পাইছি, আবার 5,000-এরও পাইছি। এখন আসলে কি করা না করা এটা কোনো বুঝতেছি না। জি জি, এটা হলো এক এক পেজে এক এক রকম দেয়, আর সবাইকে দিচ্ছে না। অধিকাংশ মানুষকে দিচ্ছে, আর দিচ্ছে কাদের আমি একটা অ্যানালাইসিস করেছি। সেটা হলো যারা 10,000 ফলোয়ার পূর্ণ করেছে এবং 1.5 লক্ষ ভিউজ পূর্ণ করেছে, ওই যে আমরা যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিয়েছি, এবং পেজের বয়স মোটামুটি 2 মাস হয়েছে। 2 মাস না হলেও অনেকেই পাচ্ছে,
এগুলোর পরে তাদের এইরকম একটা ক্রাইটেরিয়া দিচ্ছে 3 লক্ষ ভিউজ পূরণ করতে হবে। এটা অনেকের পুরাতন পেজেও দিচ্ছে, আবার নতুন যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে আমরা এই যে ভিউজ এবং ফলোয়ার এগুলো দিলে তাদেরও দিচ্ছে। হ্যাঁ, মনে করেন আগে ছিল না, এগুলো নেয়ার পরে তাদের চলে আসছে। আর এইটা অনেকের ওইখানে কন্ডিশন দিয়ে দেয় যে 2টা পোস্টে মিলে 3 লক্ষ ভিউজ, অথবা নতুন পোস্টে 3 লক্ষ ভিউজ, এরকম একটা কন্ডিশন লিখে দেয়। তো ওইখানে যেটা লেখা থাকবে সেই লেখা অনুযায়ী আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ভিউজ অর্ডার করে দিবেন। আপনাদেরকে ভিউজের সার্ভিস আইডি দেওয়া হয়েছে যে কোনটা দিতে হবে। যদি আপনারা না জানেন তাহলে আমি এই মুহূর্তে এখনই বলে দিতে পারি, বলে দিব কোন হ্যাঁ, সার্ভিসটা দিবেন হ্যাঁ, অবশ্যই ভিউজের জন্য। অবশ্যই। মানে জানা দরকার আসলে বিষয়টা। আমার আইডিটা আসলে আমার এটা পেজ না, মূলত এটা প্রোফাইল আইডি। এখন এটা আমার অনেক পুরানো, প্রায় 2016 সালের আইডি। আচ্ছা তো এখন আমি আমি কোনো কন্টেন্ট এগুলো কিছুই বানাইতাম না, এমনি ফেলে রাখছি। মানে এমনি রাজনৈতিক বিভিন্ন পোস্ট শেয়ার টেয়ার করি, এরকম আর কি। বা একটা ইসলামিক পোস্ট শেয়ার টেয়ার করি, এই টাইপের। মানে আমার তেমন উদ্দেশ্য ছিল না যে একটা আসলে কন্টেন্ট মানে ফেসবুকের থেকে এগুলা করে আপনি মানে একটা শুনেন, ইনকাম করবো। আপনার জন্য এখন যেটা ভালো একটা হবে সুযোগ হলো, আসতে হচ্ছে না, তো এখানে আবার এখানেও আমার হ্যাঁ, অ্যাডমিশন আছে। আচ্ছা তো তাই ভাবলাম যেহেতু, হ্যাঁ, হ্যাঁ, আপনার জন্য ভালো হবে আপনি হলো ওই যে যে 3 লক্ষ ভিউজের যে সমস্যাটা মানে দেখাইছে সিস্টেমটা, ওটার একটা স্ক্রিনশট আমাদের অ্যাডমিন যে আছে, আমি বাদে ক্লাস নাই, তাকে দেখাবেন। সে বলে দিবে, অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন, আমি বলে দিব কি করতে হবে। আর এখন হলো আমি কোন সার্ভিসটা অর্ডার দিবেন এটা এখন বলে দিব নাকি স্ক্রিনশট দেখে তখনই বলবো? যেভাবে ইজি হবে সে, মানে এখন আমি একটু বুঝতে বলেন, মানে আচ্ছা আপনি তখন আমার, স্ক্রিনশট পাঠান, আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেন এখনই, আর আমি সার্ভিস আইডি দিয়ে দিচ্ছি, এটা অর্ডার করবেন। ঠিক আছে। আচ্ছা আপনার সার্ভিস আইডি এগুলো অ্যানালাইসিস করে দিতে হবে, ঠিক আছে? এটা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, ক্লাস শেষে দিব, কারণ ক্লাস টাইম আমার লিমিটেড। 1 ঘন্টা ক্লাস নিব, ক্লাস শেষে আপনার ওই আপনার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ দেখে, নাম্বারটা আমি পাইতাছি না, বুঝছেন? আপনি যে গ্রুপে আছেন গ্রুপে দেখেন লাস্টে 87 দিয়ে নাম্বারে অ্যাডমিন আছে, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ডিজিটাল ক্যারিয়ার আছে বা এসএমএম আছে, মানে আমি এডি পাচ্ছি না। আপনি দেখেন লাস্টে 87 নাম্বার, আচ্ছা নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে চ্যাট বক্সে। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, পাইছি। নাম্বারটা নিয়ে নেন। পাইছেন? হুম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি স্ক্রিনশট দিবেন যে ওই দিতেছি, মনিটাইজেশনের জন্য দিতেছি ভিউজের এটা। ওইটা, আমি ওইটা দেখে কোন সার্ভিসটা অর্ডার দিবেন দেখাই দিব, সার্ভিস আইডি দিয়ে দিব, ওইটা অর্ডার দিবেন, দিলে হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি যাচ্ছে, স্লো চলতেছে, কল দিয়ে রাখছি, হয়তো এই জন্য যাইতেছে না। আমার স্ক্রিনশটটা আমি আপনাকে পাঠাইছি, ঠিক আছে, বুঝছেন? এটা ক্লাস শেষে দেখবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হ্যাঁ, গেছে মনে হয়, গেছে। আচ্ছা যেহেতু আপনারা সবাই লেভেল 1 এর ভিডিও দেখছেন, এই লেভেল 1 থেকে ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকলে করেন, এরপরে আমি ক্লাসে যাই। কারো প্রশ্ন আছে? লেভেল 1 এর ভিডিও দেখছেন যা, এর মধ্যে থেকে প্রশ্ন করবেন, এর বাইরের প্রশ্ন না। এর বাইরে প্রশ্ন করলে আমি ক্লাস নেওয়া শেষে টাইম দিব যে এখন প্রশ্ন করেন, তখন করবেন। আচ্ছা আশা করি নাই, তাই না? থাকলে তো বলতেনি। এখানে সাব্বির সামিউল্লাহ ভাইয়া, আপনি ভিডিও সবগুলো দেখেছেন? আনমিউট করে কথা বলবেন। আচ্ছা এটা গেল। রাকিবুল ইসলাম ভাইজান, আপনি ভিডিও দেখেছেন সবগুলো? আসসালামু আলাইকুম বস।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিডিও দেখেছি বর্তমানে। হ্যাঁ, তাহলে আপনাকে প্রশ্ন করি। হ্যাঁ, শিওর। কোনো ক্লায়েন্টের মনিটাইজেশন করতে হলে কি করতে হবে? মনে করেন তার একটা পেজ নিয়ে আসছে, পেজে 2-1000 ফলোয়ার আছে, সে আপনাকে বলল যে আমি মনিটাইজেশন করে ইনকাম করতে চাই, মনিটাইজ করতে চাই। এখন আপনি হলো আমাকে উত্তর দিবেন মনিটাইজেশন করতে কি কি লাগবে তার। সে বলতে মনে করেন আচ্ছা আমি আমার পেজ মনিটাইজ করতে হলে আচ্ছা, কি কি লাগবে বলেন। ফেসবুক পেজের জন্য আসলে মনিটাইজেশন করতে 10,000 ফলোয়ার লাগবে, 7,000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে। আর ওকে যদি বেশি আর কি খুব দ্রুত মনিটাইজেশন নিতে চায়, ওনাকে বারবার লাইভে আসা লাগবে, বারবার লাইভ করা লাগবে। লাইভ করলে খুব দ্রুত মনিটাইজেশন পাওয়া যাবে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শুনতে পাইছি। এর সাথে আর একটা কথা অ্যাড হবে যে 1.5 লক্ষ ভিউজ নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা, কথা কনফিডেন্স নিয়ে বলতে হবে। আপনি তো যেভাবে বললেন মনে হইলো যে খাতায় লেখা আছে কোথাও, দেখে দেখে বললেন। এভাবে বললে হবে না। আমার কাছে বিক্রি করতে পারলেই আপনি সবার কাছে বিক্রি করতে পারবেন। কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, জি মানে জি ঠোঁটের আগায় থাকবে, টপাটপ বলে ফেলবেন, বলে আবার বলবেন বুঝছে কিনা কাস্টমার, ঠিক আছে? বেশি জি জি, স্পিডে আসলে বললে আবার ভিডিও গুলো কাস্টমার আবার বেশিবার বুঝে দেখা না। হয় তো, একবার করে দেখা পড়ছে তো এই জন্য আর কি। হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার করার জন্য আপনাদের নিজেদের মধ্যে আমরা কথা বলাবো। আগে আমি একটু কয়েকজনের জি, থেকে শুনি ব্যাপারগুলো। আচ্ছা, ফেসবুক পেজ নিয়ে কাজ করা ভালো হয় নাকি প্রোফাইল নিয়ে কাজ করলে ভালো হবে বলেন? ফেসবুক পেজ নিয়ে মূলত কাজ করলে ভালো হয়, কারণ ফেসবুক পেজটা স্যার আপনার যে কোনো আইডির ভিতরে লগ ইন দেওয়া যাবে। আর ফেসবুক পেজ সবচেয়ে থেকে বেটার। আর প্রোফাইল হইতেছে আপনার, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা নষ্ট হয়ে গেলে আর কখনো মনে হয় সম্ভবত ফেরত আসবে না, এই আইডিটা সম্ভবত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি ভালো উত্তর দিয়েছেন। পেজ এবং প্রোফাইলে কেন কাজ করাবো, ঠিক আছে? তো আমাদের হলো আসে মনিটাইজেশন করতে, ইনকাম করতে, আর আসে ফলোয়ার নিতে। যারা ব্যবসায়ী এরা তো জাস্ট ফলোয়ার নিবে, কম দামিটা, ওই যে যেটা আপনারা 120 টাকা করে বিক্রি করবেন ওইটা। বিজনেসম্যান যারা আছে তারা ওইটাই নিবে। আর বুস্টিং এর জন্য আসলে তো আপনাকে বলবেই যে আমি আমার এই প্রোডাক্টের বুস্ট করতে চাই, আপনারা কয় টাকা করে নেবেন আপনার অ্যাডমিনরা তো বলে দিছে নাকি, বা ওয়েবসাইটে তো রেট দেয়া আছে। আর আমরা একটা রেটের লিস্ট পাঠাইছিলাম যে আপনারা কাস্টমারের কাছে কোন কোন সার্ভিসটা কয় টাকা চাবেন, দাম নেবেন, এবং আপনার কেনা দামও সম্ভবত লেখা ছিল, তাই না? বস আচ্ছা, এই ব্যাপারটা আমাদের ওই 24টা ভিডিওর মধ্যে নাই যে কোন কোন সার্ভিস অর্ডার দিবেন। জি, ওখানে ভিডিওতে হচ্ছে দেয়া আছে, কিন্তু আপনি যদি একটা পিডিএফ ফাইল বানাই দিতেন আমরা ওটা ডাউনলোড করে নিতাম, অথবা দেখতে সুবিধা হতো। আচ্ছা, কারণ ফাইল কোনো কিছু আমাদের রেট কাছে দেখতে হলে আছে, দেখা যাচ্ছে আপনাদের ভিডিও ওপেন করা লাগবে। আমাদের কাছে ফাইল আছে, আমি খুঁজতেছি, ওয়েট করেন। উপরে উঠে গেছে, ওই যে আপনারা যারা পরে জয়েন করছেন তারা দেখতে পাবেন না, যারা আগে জয়েন করছে তারা দেখতে পাবে। আমি ওইটা খুঁজে আবার নতুন করে দিয়ে দিচ্ছি। লেভেল কততে দেয়া, একটু অপেক্ষা করেন, আমার তো অনেকগুলো গ্রুপ, কোনো একটা গ্রুপে এটা দেয়া হয়েছিল। এই যে পাইছি, লেভেল 1 গ্রুপে দেয়া এটা, ঠিক আছে? লেভেল 1 গ্রুপে দিয়ে দিলাম একবার, এবং লেভেল 2 গ্রুপে দিয়ে দিচ্ছি আরেকবার। হ্যাঁ,
এখানে কোন সার্ভিস, আপনার কেনা দামটা আছে কিনা, হ্যাঁ আপনার কেনা কত এবং বিক্রি করবেন কত এটা সহ লেখা আছে এবং সার্ভিস আইডিও দেয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে ব্যবসায়ীরা গেল, আর যারা মনিটাইজ করতে চায় এটাও গেল। হ্যাঁ, এখন আমাদের হলো কথা বলাটা, কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে যে আপনি জেনুইন কিনা, এই ব্যাপারটা নিয়ে। এখানে ফেসবুকে এই সার্ভিসের উপরে বিজ্ঞাপন চলে এমন কেউ আছেন? আগের পুরাতন কেউ আছেন যে কিনা অ্যাড চালাচ্ছেন বা চালাইছেন? স্যার মনে হয় এখানে নায়িকা কেউ পুরাতন। আচ্ছা, সমস্যা নেই। রাকিবুল ইসলাম ভাই, আপনি হলো জি। একটা পেজ মনিটাইজ করার জন্য আইনুল হক ভাইকে মেসেজ করবেন, ঠিক আছে। ফেসবুকে অ্যাড চালানো হয়েছে যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে ইনকামের ব্যবস্থা, মানে কিভাবে ইনকাম করবেন আমরা এটা করব। এখন আপনি ওনার সাথে কথা বলবেন যে আপনার একটা পেজ আছে, মনিটাইজ করে ইনকাম করতে চান, কয় টাকা লাগবে, কিভাবে কি, এই ব্যাপার নিয়ে আপনি আইনুল হক ভাইয়ের সাথে কথা বলেন। আর আইনুল হক ভাই ওনার কাছে সার্ভিসটা, ওনার পেজ মনিটাইজেশন করে দেওয়ার জন্য, মানে এই সার্ভিসটা সেল করার চেষ্টা করেন, আমি দেখি কতটুকু বুঝেন এবং পারেন। আর যেখানে গ্যাপ থাকবে আমি বলে দিব, ভুল হইলে সমস্যা নেই। আসসালামু আলাইকুম আইনুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই আমি তো আমার তো একটা নিজস্ব পেজ আছে, আমি পেজটা মনিটাইজেশন করতে চাচ্ছি। এটা কিভাবে করলে ভালো হয়? হ্যাঁ ভাইয়া, আপনি কি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন না প্রোফাইলে নিতে চাচ্ছেন ফেসবুক ফলোয়ার? আপনি আমার কাইন্ডলি আমারে ফেসবুক জানাবেন। আমার ফেসবুক পেজ আছে ভাইয়া, কিন্তু আমি কন্টিনিউ করি না। কিন্তু বিষয় হচ্ছে আমার মনিটাইজেশন লাগবে। তো আমি এটা কিভাবে কি করব একটু বললে ভালো হতো আর কি। হ্যালো ভাইয়া, ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হইলে আপনার 10,000 ফলোয়ার লাগবে, 60,000 ওয়াচ টাইম মিনিট লাগবে, 1.5 লাখ ভিউজ লাগবে। এগুলো এগুলো হলে আপনার মনিটাইজেশন পাবেন। আচ্ছা, এক আচ্ছা, মিনিট, এখানে 1.5 লক্ষ না বলে 1,50,000 ভিউজ লাগবে, মানে একটু প্রফেশনাল হইলো। হ্যাঁ, কথাটা 1.5 লাখ মানে এটা জি। একটা ঠিক আছে গ্রাম্য ভাষায় হয়ে গেল, একটু অন্যরকম হইলো। তো ওকে। 1,50,000 ভিউজ লাগবে, এভাবে বলবেন। হ্যাঁ। হ্যাঁ তো ভাইয়া, 1 লাখ জি, শুরু করেন, শুরু 1 করেন। লক্ষ 50,000 টাকা ভিউজ লাগবে। আচ্ছা, তো এটা কি আপনি করে দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া, আমি করে দিতে পারবো আপনারে। আপনার আপনার ফেসবুক প্রোফাইলের লিংক, আপনার তো স্যার, হ্যালো স্যার, এখানে তো ওনার তো পেজ খোলা আছে, ঠিক আছে। আমি তো ফলোয়ার দিব বাস। উনি তো চাচ্ছে আমার কাছে ফলোয়ার, তাই উত্তর দিতে হবে, তাই। উনি আসছে, ওনার একটা পেজ আছে পুরাতন, মনিটাইজেশন করে ইনকাম করবে, আপনার কাছে আসছে, আপনি বলে মনিটাইজেশন করে দেন। এখন কি কি লাগবে, কয় টাকা লাগবে, ওনার সাথে কথা বলে অর্ডার নেন ওনার থেকে। কথা বলেন, ভুল হলে হ্যাঁ আমি ভাই, আমি বলবো, আবার আটকে গেলে বলবেন যে ভাই আমি বুঝতেছি না, আটকে গেছি, আমি ছাড়াই দেব। ওকে ভাইয়া। আইনুল ভাই, হ্যাঁ ভাই, আপনাদের সিস্টেম আমাকে একটু বলেন, তাহলে আমি হচ্ছে যদি ভালো হয় আমি বিবেচনা করে আমি ডিসিশন নেব।
ভাই আরেকবার বলেন তো, আমার সাউন্ডের গানে আসে নাই আমার কি বললাম যে আপনাদের সিস্টেম ব্যবস্থাটা আমাকে একটু বলেন, আপনারা কিভাবে মনিটাইজেশন করে দেবেন আমাকে? এই ফলোয়ার গুলা, এই মিনিট গুলা, এই ভিউজ গুলা আপনারা আমাকে কিভাবে ব্যবস্থা করে দেবেন? আর এটাতে কেমন কি খরচ আসবে? কারণ মার্কেটে তো অনেক মানুষ অ্যাড দেখছি, তো আপনাদের অ্যাড দেখে আপনাকে আমি ফোন দিয়েছি। আপনাদের ব্যবস্থাটা আমাকে একটু বললে ভালো হতো আর কি। হ্যাঁ ভাইয়া, আমাদের এইখান থেকে বাংলাদেশের অথেন্টিক ফলোয়ার নিতে পারবেন, অর্গানিক ফলোয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের মূলত আপনাদেরকে ফলোয়ার দেওয়া হয় বুস্টিং করে, ঠিক আছে? হয় নাই তো? হ্যাঁ, আমি পারবো না মনে হয়। আমি বলতেছি উনি আসছে মনিটাইজেশন করতে, উনি তো অত কিছু বোঝে না। ওনারে বোঝাবেন মনিটাইজ করতে এই লাগবে আর এত টাকা লাগবে, ঠিক আছে? এখন শর্টকাটে এই কথা বললে তো আপনার 15 সেকেন্ডে শেষ। 15 সেকেন্ডে কাস্টমার বিদায় দেওয়া তো যাবে না। তাহলে কি করতে হবে? ওনার সাথে কথা বলবেন, কেমন আছে, কি করে, কোন দেশে থাকে। উনি যদি বিরক্ত বোধ করে তখন বলবেন যে ভাইজান আপনি বলবে তো অন্তত এইটুক তো বলবে সে দেশের বাইরে থাকে নাকি বাংলাদেশে থাকে। এটা বললে যদি বলে যে আমি কাজের ব্যাপারে আসছি, কাজের কথা বলেন, তখন আপনি বলবেন ভাই আমি থাকি ধরেন আমি ফরিদপুরে আছি। বলবেন যে আমি ফরিদপুরে আছি, আপনি ঢাকাতে আছেন। তো আপনি নক করলেন, মেসেজ করলেন, আপনার সাথে পরিচিত হই, কথা বলি। আমাদের কাজের রুলস আছে, রুলস অনুযায়ী আপনাকে কাজের ব্যাপারে সব কিছুই বলবো। আমরা পরিচিত হই, সমস্যা কি? আপনার যদি সময় না থাকে তাহলে ভাই আপনি যখন ফ্রি থাকেন তখন যোগাযোগ করবেন। আর কেউ মনিটাইজেশন করতে আসলে তার পেজের লিঙ্ক নিয়ে বলবেন লিঙ্কটা দেন, আমি একটু চেক করে দেখি আপনার পেজটার কি অবস্থা। এটা এই জিনিসটা যখন করবেন তখন ওই ব্যক্তি ভাববে না আমাকে গুরুত্ব দিচ্ছে। বাটপার কিন্তু আছে এই সেক্টরে অনেক, তারা কিন্তু তাড়াহুড়া করে টাকা নিতে হবে আর অল্প দামে দিয়ে দিবে, ঠিক আছে? এখন আপনি তো তাড়াহুড়া করবেন না, তখন রাকিবুল ভাইয়ের কাছে ভালো লাগবে যে আরো 5 জায়গা যখন মেসেজ দিবে তাড়াতাড়ি করে টাকার গল্প করে যে এত টাকা দেন করে দিব, এটা সেটা তাড়াতাড়ি শর্টকাট দিলে দেন, নাইলে সরেন আর একজন। কিন্তু আমরা আবার ওইটা না, আমরা পরিচিত হব, কথা বলবো, এর ফাঁক ফোকরে পারলে একটু রাকিবুল ভাইয়ের একটু সুনাম করে দিলেন, ঠিক আছে? তারপরে বলবেন যে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন করতে 10,000 ফলোয়ার থাকতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম নিতে হবে, 1.5 লক্ষ ভিউজ নিতে হবে। এটা আমরাই করে দিতে পারবো। ফলোয়ারের দাম কত টাকা দাম আপনাদের লিস্ট দিয়ে দিছি, ওই লিস্ট অনুযায়ী দাম বলবেন। এখানে দাম কিন্তু বেশি কমের ব্যাপার আছে। যেমন ওই যে আপনি যখন রাকিবুল ভাইয়ের সাথে কথা বলছেন, ভাই কি কাজ করে, কোথায় থাকে, এগুলো হিসাব করলে আমি একটু বলি, রাকিবুল ভাই কোথায় থাকেন? আমি তো কুয়েতে থাকি। কত বছর হলো? মোটামুটি 3 বছর। আচ্ছা ভাই, রাগ করবেন না, বা একটু সময় দেওয়া যাবে? একটু কথা বলতাম আপনার সাথে। অবশ্যই অবশ্যই। যেহেতু আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে এসেছেন, তো আমাদের হলো অনেক বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি। আপনি অ্যাডটাও দেখেছেন, জনপ্রিয় পরিচালক কাজী হায়াত স্যারকে জি। দিয়ে বানানো। তো এই জন্য আমরা কারো কাজ করলে ভালো করে প্রপারভাবে চেক আপ করে তারপরে আমরা এক্সপার্ট টিম দিয়ে কাজ করি, হ্যাঁ? এই জন্য আপনার সাথে কথা বলা। তো কতদিন হলো আপনি থাকেন? আমি 3 বছর যাবত আছি ও, কুয়েতে। কি কাজ করেন ওইখানে? আমি এখানে একটা মিনিস্ট্রি অফিসে আপাতত কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক ভালো, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একটা ব্যাপার আমি জানলাম, ভাই 3 বছর যাবত বিদেশ থাকে। তার মানে একটা ব্যক্তি 3 বছর বিদেশ থাকলে সে কিন্তু গরিব না, তার কাছে মোটামুটি টাকা আছে, হ্যাঁ? এখন আমি ওনার কাছে একটু মোটামুটি ভালো একটা রেট চাইতে পারি। এর মধ্যে কিন্তু আমি ওনাকে বলছি আমাদের কোম্পানি অনেক বড়,
আপনার থেকে সময়, ওনার কাছে আমি সময় চাইছি যে সময় আছে কিনা। যদি বলতো না ভাই ব্যস্ত, সময় নাই, তাহলে বলবো ভাই তাহলে যখন ফ্রি থাকেন তখন যোগাযোগ করবেন। এটা একটা সেনসিটিভ কাজ, আমাদের এক্সপার্ট টিম আপনার পেজ পরীক্ষা করবে, চেক করবে, এরপরে কাজ করবে। আমাদের এটা বড় কোম্পানি, এর একটা সুনাম আছে ভাই। আমরা শর্টকাটে আমরা কাজ করি না, বুঝে শুনে তারপরে কাজ করি। এই কথা যখন রাকিবুল ভাই শুনবে, আরো 5 জায়গা নক দিলে তো তারা ডাইরেক্ট টাকার আলাপ পারবে। তখন চিন্তা করবে একজনকে নক করছিলাম, সে টাকার কোনো কথাই বললো না, বরঞ্চ সে আমার সাথে কিছু সময় কথা বললো, আমাদের প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হবে যে ওনার সাথেই আগে কথা বলি। সবাই তো টাকা চায়, আর কেউ তো আগে টাকা ছাড়া কাজ করবে না অনলাইনে, আর বেশিরভাগ তো স্ক্যামার, বুঝছেন? তো আমাদের প্রতি ওনার একটা আকর্ষণ কাজ করবে, পরে হইলেও উনি যোগাযোগ করবে। যদি ইনস্ট্যান্ট টাইম না দেয়, বলে যদি বলে ব্যস্ত, তাহলে বলবেন কখন ফ্রি থাকেন বলবেন, ওই টাইমে আমিই কল দিব বা আপনি কল দিয়েন। আপনি টাইমটা নেবেন, নোট করে রাখবেন। আপনি চেষ্টা করুন ওই টাইমে আপনি তাকে একটা মেসেজ দেয়া, সালাম দিবেন। ডাইরেক্ট কল দেওয়ার দরকার নাই, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন। তখন তো একটা উত্তর আসবে, উত্তর আসলে তখন বলবেন ভাইজান কল দিব। অনুমতি চাবেন, পট করে কল দিয়ে দিবেন না, ঠিক আছে? এটাও একটা ভদ্রতা। তখন উনি ভাববে এ তো ভালোই, তো এদের তো ব্যবহার সিস্টেমই অন্যরকম, আমাকে কল দিবে তাও আবার জিজ্ঞাসা করতেছে, তাই না? তখন কলে কথা বলবেন। যেহেতু জানলাম যে রাকিবুল ইসলাম ভাই 3 বছর ধরে বিদেশ থাকে, তার মানে ওনাকে আমরা ভালো সার্ভিস দিতে পারবো। আমাদের কাছে কিন্তু 100 টাকার সার্ভিসও আছে, কিন্তু ওইটার চাইতে কিন্তু বুস্টিং সার্ভিসগুলোতে মনিটাইজেশন দ্রুত দেয়, এবং মনিটাইজেশন পাওয়ার পরে ইনকামটা বেশি হয়। এখন আমরা ওনাকে এইটার কথা আমরা বলতে পারবো। আর যদি শুনতাম যে উনি গেছে 6 মাস হইলো 9 মাস, ভাই প্রবাসে যারা থাকেন আপনারা ভালো করে জানেন, প্রথম 6 মাস বা 9 মাস যায় এমনি, অনেকের বাড়ি থেকে টাকা এনে খাইতে হয়, তাই না? তো এরকম মানুষ পাইলে তার কাছে আবার কম দামি সার্ভিস প্রোভাইড করতে হবে, তাকে আবার ওই দামিগুলো না বলে কম দামের মধ্যে বলতে হবে, বুঝছেন? এই ব্যাপারটা আপনার ওজন করে মাপ করে নিজের বুঝতে হবে। এটা কি, এটা আচ্ছা, এটা কি কঠিন কিছু বলেন? পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এইটুকু করার পরে এখন ওই যে রাকিবুল ভাই কি বলছিল, মনিটাইজেশন করতে চাই। মনিটাইজেশন করতে 10,000 অ্যাক্টিভ ফলোয়ার নিতে হবে। এইবার বলবো অ্যাক্টিভ ফলোয়ার, শুধু ফলোয়ার বলবো না। যেহেতু আমি জানি 3 বছর ধরে বিদেশ থাকে, টাকা পয়সা যাই হোক আছে, গরিব না, ঠিক আছে? এই জন্য বলবো অ্যাক্টিভ ফলোয়ার। আর যদি শুনতাম নতুন লোক, তাহলে শুধু বলবো শুধু ফলোয়ার, ঠিক আছে? বস শুধু ফলোয়ারের কি দাম কম? ভাই ফলোয়ার আছে আমাদের কাছে 5 রকমের। একটা আছে ওয়ার্ল্ড উইড, ওইটা আপনার 1000 কেনা পড়বে হয়তো 50, 60, 70, 80 টাকা, বিক্রি করবেন 120, 30, 150 টাকা, 1000। তো আপনি তো আর 1000 বিক্রি করবেন না, বিক্রি করবেন 10,000। তার মানে 1000-এ আপনি 50 টাকা লাভ করলে 10,000-এ 500 টাকা লাভ। আপনি যদি একটা ব্যক্তির সাথে 30 মিনিট কথা বলে যদি 500 টাকা ইনকাম হয়, তাহলে সারাদিনে 4টা ব্যক্তির সাথে কথা বললে কয় ঘন্টা যাবে? 2 ঘন্টা। 2 ঘন্টায় আপনি 2000 টাকা ইনকাম করলে মাসে 60,000 টাকা ভাই। এইভাবে চিন্তা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর আপনি তো ফলোয়ার দিয়েই তো 500, এরপরে আপনি ভিউজে ইনকাম করবেন। ভিউজের দাম তো কম, আপনার 3 লক্ষ ভিউজের দাম আপনার পড়বে হয়তো 1,000-1,200 টাকা। আপনি 3 লক্ষ ভিউজের দাম নেবেন 2,500 টাকা, এখানে এক চোটে 1,000 লাভ। এখন যে ব্যক্তি 10,000 ফলোয়ার নিবে, তার তো ভিউজ আর ওয়াচ টাইমও লাগবে। আমরা তো বলতেছি এটা নিতে, ওয়াচ টাইমের আপনার কেনা পড়বে দেখা গেল 400-500 টাকা, আপনি বিক্রি করবেন 1,000 টাকা মিনিমাম। দেয়া আছে ওই চার্টে কয় টাকা বিক্রি করবেন, তাহলে ওইখানে 500, ওইখানে 1,000, 1,500, এইদিকে 500, 2,000। মানে 30 মিনিট কথা বলতে পারলে একটা কাস্টমার থেকে 2,000 টাকা প্রফিট। সারাদিনে 4টা কাস্টমার ধরলে 8,000 টাকা একদিনের ইনকাম আপনার। তাহলে আপনি সময় কেন দিবেন না? সময় না দিলে হবে না।
আমার কথা ঠিক আছে? যুক্তি আছে? জি বস। তো এভাবে কথা বলবেন। যখন দেখবেন যে কাস্টমারের টাকা পয়সা আছে মনে হচ্ছে, তখন বলবেন 10,000 অ্যাক্টিভ ফলোয়ার, আর অ্যাক্টিভ ফলোয়ারের দামের লিস্ট দেয়া আছে আপনাদের। লিস্ট দেখে বলবেন যে 1,000-এর দাম এত এত, 10,000 নিলে এত, 5,000 নিলে এত, দেয়া আছে। ঠিক আছে? এখন লিস্ট অনুযায়ী আইনুল হক ভাই বলেন ওনাকে, পারবেন বলতে? আইনুল ভাই লাইনে নাই? হ্যালো? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, আজকের মতন আমি বলে দেই আইনুল ভাইয়ের হয়ে, হ্যাঁ? স্যার আমি একটা কথা বলবো। জি বলেন। আপনি বলছিলেন না এট লাইব্রেরি থেকে কাস্টমার কাছে মেসেজ পাঠাইতে বা মেসেজ পাঠাইছি আমি অনেক, প্রায় 7-8 জনকে পাঠাইছি আর কি। ঠিক আছে, ওইখানে পয়লা এক ব্যক্তির সাথে কথা বলছি, উনি কি বলছে, আপনি তো ভালো করে কথাই বলতে পারেন না, আপনি কি বলছেন আমার কাছে ফলোয়ার। এই জন্যই তো বলছি প্রফেশনাল কথা হতে তো হবে। কথা তো ঠিকই বলেছে, এই কথা তো ঠিকই বলেছে, কারণ আপনি প্র্যাকটিস না করে আগে ওনাকে সার্ভিস সেল করতে গেলে তো আপনি ধরা খাবেন, স্বাভাবিক। হ্যাঁ, ও তো আপনার পুরো কাজ ভাইয়া ছুটে যাবে। ভাইয়া বিষয়টা কি জানেন, আমি যদি কারোর সাথে কথা না বলি তাহলে আমার এক্সপিরিয়েন্স হবে না। এই যে কথা বলবেন ঠিক আছে। আপনারা, এই যে আমরা যে লাইভ ক্লাস দিব না, নিজেরা কথা বলবেন। আইনুল হক ভাই, রাকিবুল ভাই, আবার বিল্লাল ভাই, আবার রানা ভাই, রিপন ভাইয়ের সাথে আবার ওই যে মোহাম্মদ আলী হাসান ভাই, এইভাবে আমরা সেটিং করে দিব। কথা বলবেন, যেখানে ভুল হবে আমাদের অ্যাডমিন বলে দিবে আপনি এখানে ভুল করছেন, এই ব্যাপারটা এইভাবে না, এইভাবে বলবেন, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। এরপরে অ্যাড লাইব্রেরি থেকে অর্ডার নিতে পারবেন, আপনি বুস্ট করে ওইভাবে অর্ডার নিতে পারবেন। ঠিক আছে? আপনারা আমাকে বুঝতে প্রশ্ন পারছি। করেন তো আটকাইতে পারেন নাকি? কোনোভাবে আটকাইতে পারবেন না। চ্যালেঞ্জ দিয়ে দিব, আমি লিখিত দিব, আমার কথার মধ্যে এমন থাকবে। ঠিক আছে? কিভাবে আটকায় বলেন? সেটাই তো। যাই হোক, আমার মতন আপনাদের হইতে হবে। আপনাদের লেভেল 2 তে আছেন, লেভেল 4 এ গিয়ে কিন্তু আপনারা মেন্টর। এই যে আপনাদের যারা ক্লাস নেয় যে অ্যাডমিন, সে কিন্তু লেভেল 4 এর স্টুডেন্ট, সে কিন্তু আমাদের ছাত্র লেভেল 4 এর। তো আপনারও একদিন ক্লাস নিতে হবে, মানুষকে আপনি শেখাইতে পারবেন, তাইলে আপনি ওই কাজ শিখছেন। যে কাজ আপনি শিখে আরেকজনকে শেখাইতে পারবেন, ওই কাজটা আপনি শিখছেন। আপনি আরেকজনকে শেখাইতে না পারলে আপনি এখনো শেখেন নাই। তাহলে আমার মানে আমি যখন কাস্টমারের সাথে কথা বলছি, কথা বলার পরে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে কেমনে কথা বলতে হয়, কি করতে হয়। হ্যাঁ, বা রাকিবুল ভাই যে আমরা বলতে কথাগুলো, আমি জিন্দিগি তো যদি না প্র্যাকটিস করতাম, জিন্দিগি তো ওর সাথে কথা বলতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আপনারা যাদের ওই যে অ্যাড লাইব্রেরি থেকে মেসেজ দিবেন, এরা হলো অন্য কারো মাধ্যমে অ্যাড চালায়, এরা মোটামুটি ভালোই বুঝে, একেবারে বলদ না, বুঝছেন? কারণ তার ক্যাম্পেইন জি। চলে ফেসবুকে, সে তো আর বলদ না। এই জন্য তার কাছে আপনার প্রফেশনালিটি দেখাইতে হবে। কিন্তু ওই জায়গায় কি হলো, আপনি 100 জনকে মেসেজ দিলেন, 5টা লোককে মানে প্রফেশনাল ভাবে ডিল করে কাজ নিতে পারলে আপনার টাকা খরচ হচ্ছে না। আর আরেকটা আছে হলো ডলার দিয়ে বুস্ট করে দিব, মানুষই আপনাকে মেসেজ দিবে। ওইখানে আবার বেশিরভাগ মানুষ মেসেজ দিবে যারা কম বুঝে, তাদেরকে আপনি সহজে বুঝাইতে পারবেন। মানে একটু বোকাশোকা মানুষ মেসেজ দিবে। ওই রাকিবুল ভাই যেমন কিছুই বুঝে না, এসে বললো কি ভাই, আমি একটা পেজ আছে পুরাতন, মনিটাইজ করে ইনকাম করতে চাই, কি কেমনে কি একটু বোঝান, বলেন কয় টাকা কি লাগবে। ঠিক আছে? এরকম লোক আসবে হলো অ্যাড রান করলে। আর অ্যাড লাইব্রেরি থেকে যখন কাস্টমার ধরতে যাবেন, তারা বোকা না একেবারে। তার অ্যাড চলতেছে পেজের, সে কি বোকা হইলে তার অ্যাড চলে? সে প্রোডাক্ট বিক্রি করতেছে অনলাইনে বা কোনো সার্ভিস দিচ্ছে অনলাইনে, সে তো আর বোকা না। তার কাছে যাইতে হবে তার চেয়ে বড় এক্সপার্ট হয়ে, এবং সে অন্য কোম্পানি দিয়ে অ্যাড চালাচ্ছে, অথবা যদি নিজে চালায় তাকে এমন বুঝ দিতে হবে যে আমাদের দিয়ে চালান, এক্সপার্ট টিম আছে, আপনি 1 দিন বা 7 দিন আমাদের দিয়ে চালাই দেখেন, আপনার
বর্তমানে যা সেল দ্বিগুণ সেল হবে আমাদের দিয়ে চালান। আপনার তো মেইন সেল দরকার। আপনার কয় টাকা খরচ পরে আমাকে নাই 20 টাকা বেশি লাগবে, আপনার সেল বাড়বে তো। আপনি একটা টেস্ট করেন, ঠিক আছে? প্রফেশনাল ভাবে কথা বলতে পারলে নেওয়া যাবে, তাদের অ্যাডের অর্ডার নেওয়া যাবে, ফলোয়ারের অর্ডার নেওয়া যাবে। অ্যাডের অর্ডার না পারলেন ফলোয়ারের অর্ডার তো পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু কথা বলি আইনুল ভাইয়ের ওই স্টেপ নিয়ে। যে রাকিবুল ভাই আমাদের বলেছে যে ভাইয়ের একটা পেজ আছে, অনেক পুরাতন, অল্প কিছু ফলোয়ারও আছে, মনিটাইজ করে ইনকাম করতে চাই, ঠিক আছে? তো আমি এখন সেলার হিসেবে কথা বলি। রাকিবুল ভাই, আমাদের কাছে ফলোয়ার আছে কয়েক ধরনের। তো আপনার মনিটাইজেশনের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আপনার কাছে ওইটাই বলি, 100% অ্যাক্টিভ এবং রিয়েল। আর একটা আছে গ্রুপ ফলোয়ার, অ্যাক্টিভ না। আপনি কি ওইটা নেবেন নাকি অ্যাক্টিভ ভালো যেটা আছে ওইটা নেবেন? অ্যাক্টিভটাই দিন, কারণ আমার তো অ্যাক্টিভ ফলোয়ার দরকার। হ্যাঁ, অনলাইনে অনেকেই অ্যাক্টিভের কথা বলে 2 নাম্বার বিক্রি করে, কিন্তু আমরা অ্যাক্টিভ বললে অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভ ফলোয়ার দিলে যদি আপনি প্রমাণ করতে পারেন কোনোভাবে যে আমরা অ্যাক্টিভ ফলোয়ার দেওয়ার কথা বলে ভুয়া ফলোয়ার দিছি, তাহলে আমাদের কোম্পানির পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি একজন সম্রাট আইটি ইনস্টিটিউটের পার্ট টাইম জব করি, না সরি, এখানে বলবেন আমি সম্রাট আইটি ইনস্টিটিউটের, এখানে ও অ্যাড চলবে তো ফ্রিল্যান্সার সার্ভিস থেকে। হ্যাঁ, বলবেন ফ্রিল্যান্সার সার্ভিস 24 এর মার্কেটিং ম্যানেজার আমি। তো এখানে আমরা যেটা বলবো ওইটাই করি। তো আপনি যেহেতু অ্যাক্টিভ ফলোয়ার নেবেন, অ্যাক্টিভ ফলোয়ার আছে আমাদের কাছে 3 ধরনের। একটা আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এই 3টা দেশের মধ্যে টার্গেট করে আপনার পেজটা প্রমোট করে দিব ডলারের মাধ্যমে। প্রমোট করে ফলোয়ার এনে দিব। 1000 ফলোয়ারের দাম পড়বে 650 টাকা। না কই দাঁড়ান, লিস্টটা দেখে নিই। আপনার 1000 ফলোয়ারের দাম পড়বে 500 টাকা। আর আপনি যদি একবারে 10,000 ফলোয়ার নেন তাহলে 4900 টাকা, মানে 100 টাকা আপনার জন্য ডিসকাউন্ট। আপনার 10,000 ফলোয়ার নিতে হবে, ফলোয়ারের দাম হলো এটা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান 3 দেশ মিলে যদি নেন তাহলে আপনার 4900 টাকাতে নিতে পারবেন। আর এছাড়া আছে বাংলাদেশ, ইন্ডিয়া, এই 2 দেশের মধ্যে আমরা ডলার দিয়ে প্রমোট করে 100% অ্যাক্টিভ ফলোয়ার এনে দিব। এটার 10,000 ফলোয়ার পড়বে 6300 টাকা। আর যদি 1000 ফলোয়ার নেন তাহলে 650 টাকা। আপনি 10,000 একবারে নিলে কিছুটা কম আছে। এরপরে আছে এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা ফলোয়ার? জি, আরেকটা বলে নিই, 3টা অ্যাক্টিভ ফলোয়ার, 3টা আমাদের। হ্যাঁ, আরেকটা আছে 3টা, আরেকটা হলো শুধু বাংলাদেশি ফলোয়ার। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরা ডলার দিয়ে প্রমোট করে আপনার ফলোয়ার এনে দিব। এটা 1000 ফলোয়ারের দাম পড়বে 800 টাকা। 10,000 ফলোয়ার যদি নেন আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 7,500 টাকা রাখবো। প্রশ্ন করেন। আচ্ছা, তো এটার মধ্যে সবচেয়ে ভালো ফলোয়ার কোনটা? এই দেখেন, যখন কাস্টমার এই কথা বলবে আমরা কিন্তু জানি যে উনি যেহেতু 3 বছর ধরে থাকে বাইরে কান্ট্রিতে, মোটামুটি ভালো ইনকাম করছে। এরপরেও আমরা কিন্তু কোনো একটা সার্ভিস বলবো না যে একটা ভালো। এখানে আমাদের সবচেয়ে ভালো হলো বাংলাদেশিটা, কিন্তু আমরা এটা বলবো না। কি বলবো ভাইজান? সবগুলোই ভালো, তবে সবচেয়ে, আপনি যদি বলেন সবচেয়ে ভালো কোনটা হবে, আমি 1 নম্বরে রাখবো বাংলাদেশ, শুধু বাংলাদেশেরটা। এছাড়া অন্যগুলোও ভালো, অন্যগুলোও অ্যাক্টিভ, ওইগুলো আমরা প্রমোটের মাধ্যমে দেই। তবে ওইটা একটু মানে বাইরের দেশের ফলোয়ারও ঢুকবে, কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার। বস, এখানে একটা কোশ্চিন আছে আমার। জি বলেন। আপনি যেটা আমাদের প্রাইস লিস্টটা যেটা বলছেন, এটা তো আপনাদের মাধ্যমে আমাদেরকে মানে বাই করা লাগবে, তাই না? আপনার মানে এটা আমি বলি, এটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা, আপনি আপনাদের এটা ফিক্সড অ্যামাউন্ট, কিন্তু আমাদের
আমরা ওনাকে কিভাবে এটা আর কি ডিসকাস করবো ওনার সাথে, যে মানে কত হইলে আমরা ছেড়তে পারি দেখেন বা আপনার হলো এরকম। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান 3 দেশের ফলোয়ার কিনতে 276 টাকা আপনার কেনা, আপনি বিক্রি করতেছেন আচ্ছা। কত? 500 টাকা। এখন কেউ যদি জি। বলে ভাই 450 দেই বা 20 টাকা কম দেই, আপনি তো জানেন আপনার কেনা 276, ধরেন 300 টাকা কেনা, আপনি তো 200 টাকা বেশি চাইছেন পার হাজারে। আর 10,000 ফলোয়ার নিলে পরে তো আপনি তাহলে 1,000-এ 200 লাভ করলে 10,000-এ কত? 2,000 টাকা প্রফিট করতেছেন। ওইখানে আপনি জি। 100, 200, 50 টাকা ছাড় দিয়ে দিলেন তাকে, কারণ আপনার কেনা দামের চেয়ে তো আপনি 2,000 টাকা বেশি নিচ্ছেন তার থেকে। আপনার তো 10,000 ফলোয়ার নিতে পড়তেছে হলো কত? এখানে কত দেখলাম দাম, 2,760 টাকা হলো 10,000 আপনার কেনা, আপনি বলতেছেন হলো 4,900, মানে প্রায় 5,000 টাকা। আপনার তো এইদিকে 2300 টাকা প্রফিট বা 2200 টাকা প্রফিট। আপনি 200 আরো 200 ছাড় দিয়ে দেন তাকে, বা 500 ছাড় দিলেই কি, তাই না? কিন্তু বেশি এটাই। ছাড় দেওয়ার চেষ্টা করবেন না, অল্প দিবেন, বলবেন যে ভাইজান অ্যাক্টিভ ফলোয়ার এটা আপনার জন্য আর কি, জিনিসের তো এটা ভালো আপনার দামই জন্য আর হবে, কি। তাই না? তবে আমাদের কাছে জি। কম দামিও আছে। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, দেখি কি কি প্রশ্ন আপনি করতে পারেন। কোশ্চিন তো এটা গেল, আসলে কোশ্চিন তো কথার মাধ্যমে আসবে। আপনি কথা বলেন, আমি কোশ্চিন করছি, সমস্যা নেই। এই যে আমি বললাম 10,000 ফলোয়ার আপনার শুধু বাংলাদেশিটা নিলে 7,500 টাকা পড়বে, বাংলাদেশ ইন্ডিয়া নিলে 10,000 ফলোয়ার 6,300 টাকা পড়বে, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই 3 দেশ মিলে যদি নেন তাহলে শুধু ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার 4,900 টাকা পড়বে। 100% অ্যাক্টিভ, কোনোভাবে যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটার যার সার্টিফিকেট আছে, মানে কাজ শিখেছে, এরকম অভিজ্ঞ কোনো ব্যক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারেন যে আমরা আপনার টাকা নিয়ে যা বলছি সেভাবে ফলোয়ার দেই নাই, 1,00,000 টাকা আমরা জরিমানা দিব, আমাদের বিজ্ঞাপনে বলা আছে। এবং আমাদের বিজ্ঞাপনটা করেছে জনপ্রিয় পরিচালক কাজী হায়াৎ স্যার। আপনাদেরকে আমি কিভাবে খুঁজে পাবো? আপনারা যদি আমার টাকা মেরে দেন বা আমার ফলোয়ার না দেন, তখন আপনাদেরকে আমি ধরবো কিভাবে? এই যে ভালো একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের যে ওই 24টা ভিডিও তার মধ্যে দেয়া আছে, আছে না? আছে। জি স্যার আছে। তাহলে ওইখানে একটা ভিডিও আছে যে আমাদেরকে আপনি কেন বিশ্বাস করবেন, কয়টা উপায় আছে, সেই ভিডিওটা দেখছেন? জি বস। ভালো মতন দেখছেন কে একজন বলেন, রাকিবুল ইসলাম ভাই বাদে অন্য কেউ? ওই ভিডিওতে যা বলা হয়েছে ওইটা বলবেন একজন, যে আমাদেরকে কেন বিশ্বাস করবেন, কয়টা উপায় আছে বিশ্বাস করার, উপায় কয়টা বলবেন, কে বলতে পারবেন? ওই ভিডিও অনুযায়ী, ভিডিওর বাইরে যায় বললে হবে না। আপনারা কি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন নাই? জি বস, দেখছি বস, বলতেছি ওইখানে কাজী হায়াৎ স্যার বলে দিয়েছে যে আমাদের খুঁজে পাওয়ার অপশন আছে, আমাদের 6টা কোম্পানি আছে, 6টা কোম্পানির লিংক আছে, ঠিক আছে? আপনি যদি চান যাচাই বাছাই করতে, তাহলে আপনি ঢাকা হেডকোয়ার্টারে যোগাযোগ করতে পারেন। একটা গেল, আর আমরা 100% গ্যারান্টি দিয়ে কাজ করি। এটা তো যে বাট পাশেও বলে লাগবে হলো দলিল। এখন রাকিবুল ভাই বুঝতে পারছে যে সে 5,000 টাকা আমাদের ফলোয়ার পাবে, অ্যাড্রেস আছে, কিন্তু আমাদের অফিস টাকাটা তো অ্যাড্রেস আমার আছে। আগে আগে চাইয়া বইছি, এখন আমি আগে টাকা চাইছি, এখন আমি যে টাকা মেরে দিব না, এর ভরসা গ্যারান্টিটা ওনারে দিব, তাইলে উনি আমাদের কোন বিশ্বাসে টাকাটা আগে দিবে? এর জন্য আমি কয়টা পয়েন্ট দিয়ে ভিডিও দিছি, ওই ভিডিওর পয়েন্টগুলো আপনি আপনি চাইলে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারেন, আমার ঠিকানাও নিতে পারেন, পরিচয়ও নিতে পারেন, সমস্যা নাই আমার। হ্যাঁ, একটা স্টেপ গেল, এটা বাটপাররাও ভিডিও কলে কথা বলে, এটা আমার বিশ্বাস হলো না, আবার বলেন অন্য স্টেপ বলেন। ইনশাআল্লাহ বস, আমার সার্টিফিকেট আছে, দেখেন দেখেন আমার সার্টিফিকেট।
সার্টিফিকেট দেখেন আমার সার্টিফিকেট দিলাম। সার্টিফিকেট দেখলাম, এটা সম্রাট আইটি ইনস্টিটিউট থেকে পাওয়া। এটা কি বানানো নাকি কেমনে কি? আপনি ওইখানে চার্জ দিলে ওইটা পাওয়া যাবেন। আমি ফ্লট না রিয়েল, আপনি চাইলে আমার গুগলে কোম্পানির সার্চ দিলে আমাদের সার্ভার থেকে দেখতে পারবেন। এটা তো আপনাদের বানানো হইতে পারে। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস ঢাকা। না, ফরিদপুর গজারিয়া বাজার। আমাদের আপনি head সেখানে office লোক পাঠিয়ে আপনি ইচ্ছা করলে আমার সার্ভিস নেওয়ার পরে আপনি তাদের কাছে পে করতে পারেন। আচ্ছা, রিপন ভাই হলো অ্যানসার করুক। হ্যাঁ, আমাদেরকে কেন বিশ্বাস করবে? কয়টা উপায় আছে আমাদেরকে বিশ্বাস করার? উপায় বলেন, আমি এক এক করে গুনবো। জি ভাইয়া, আপনি আমাদের একটা তো দেখছেন কাজী হায়াত স্যারের, জি জি দেখেছি। তার ভিডিওটা তার দিয়ে যদি আমরা, সে যদি বলে যে 1 লক্ষ টাকা জরিমানা, তাইলে তো এটা একুরেটি হওয়ার কথা। এরপরে আপনি আমার সার্টিফিকেট দেখেন সম্রাট আইটি থেকে আমার পাওয়া। আপনি ইচ্ছে করলে এটা গুগলে সার্চ দিবেন, আমাদের সার্ভার থেকে দেখতে পারবেন যে আমাদের একুরেট কিনা। এরপরে আপনি ইচ্ছে করলে আমি আপনাকে আমাদের অফিসের নাম্বার দেব, এই নাম্বার দিয়ে আপনি ভিডিও কল দিয়ে আমাদের অফিস দেখতে পারবেন এবং ম্যানেজারের সাথে বলবেন আমার নাম, সে কি বলে দেখবেন। যে সে যদি বলে যে না, এই লোক আমাদের না, তাহলে আপনি আমার কাছ থেকে আর সার্ভিস নেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর আর অফিসের এই জায়গা বলবেন, চাইলে অফিসের লাইসেন্সও দেখতে পারবেন। আমরা লাইসেন্স নিয়ে বসছি ব্যবসা করতে। হ্যাঁ, অফিসের লাইসেন্স দেখতে পারবেন ইচ্ছা করলে। আরো একটা কাজ করতে পারবেন, আপনার লোক পাঠাবেন আমাদের অফিস ফরিদপুর গজারিয়া বাজারে, সেখানে আপনার লোক যাবে, ওখানে দাঁড়াবে, আমি সার্ভিস ভাই, দেব, আমার বাসা পঞ্চগড়। ওখানেই টাকা পে করে যেতে পারবে, আমার কোনো বাসা সমস্যা নেই। পঞ্চগড়, আমি থাকি কুয়েত। আমি লোক পাঠাবো কিভাবে? অন্য কোনো উপায় থাকলে বলেন। অন্য কি আর উপায় থাকবে? আপনি তো 3টা উপায় বললেন না, 4টা। হ্যাঁ ভাইয়া, এটা আপনার দেখতে হলে সম্ভবত এটা কাজী হায়াত স্যারের ওইখানে স্যারে বলে দিচ্ছে যে আমাদের যদি প্লট হয় 1 লক্ষ টাকা জরিমানা দেবে, ভুয়া যদি থাকে। ভাই, এর তো এআই দিয়ে বানানো যায়। ওটা কাজী স্যারের তো অরিজিনাল না, আমি শিওর এটা এআই দিয়ে বানাইছেন। এই দিয়ে বানাইলে অবশ্যই কাজী আমি যদি আপনার ছবি দিয়ে ভিডিও করি, যে কোনো একজন উত্তর আপনি কি দিবেন। ছেড়ে দিবেন আমাকে? আচ্ছা, রিপন ভাই দেখ, রিপন ভাই একটু পুরাতন আছে, বুঝছেন? আপনারা একটু শুনেন। আচ্ছা ঠিক আছে। রিপন ভাই, আমি AI এআই দিয়ে দিয়ে বানাইছেন যদি আপনারা? করি, কাজিয়া স্যার দিয়া এআই দিয়া আমি আপনার ছবি দিয়া ভিডিও বানাইলাম এআই দিয়া, এরপরে আমি সারা দেশে প্রতারণা করলাম, আপনি কি মানে আপনি কি আমাকে ছেড়ে দিবেন না, নাকি ছাড়বো কেন? আর আপনি মানহানি আমার মামলা ছবি দিবেন? দিয়ে AI দিয়ে কোনটা বানাবেন করবেন? কেন? না, তাহলে আপনি যখন পারমিশন দিলেন না, তাহলে কাজিয়া স্যার কি আমাদের কি শুধু পারমিশন দিয়েছে? আমাদের কাজগুলো ভালো বলেই সে আমাদেরকে পারমিশন দিয়েছে যে হ্যাঁ, আমার ছবি দিয়ে আপনারা ভিডিও তো করতে পারেন, করে আপনি পাবলিশ করতে পারেন, যেহেতু আপনাদের লাইসেন্স আছে, এখানে লাইসেন্স কাজী দেখার জন্য। স্যার নিজে সে অ্যাড একজন করছে ক্যামেরার বিশ্বাসযোগ্য সামনে এসে। লোক। আপনি যেভাবে বলতেছেন উনি অনুমতি দিছে, তার মানে জি, কি জি। এই দিয়ে বানাইছে ওনার অনুমতি নিয়ে? তা না তো, উনি ক্যামেরার সামনে বসে অ্যাড করছে। এবং না, উনি কোন কালারের জামা পরে বা পাঞ্জাবি পরে অ্যাড করবে, এটা আপনার সাথেই এটাও আমার বললাম। সাথে ভিডিও কল দিয়ে আগে বলছে। আমাকে নাতি ডাকছে, আমি নানা ডাকছি, ঠিক আছে? বয়স্ক তো, আমার বলে যে নাতি কোনটাতে ভাল লাগে বলো, তোমার ওইটা পইরাই আমি অ্যাড বানাই দিতেছি, ঠিক আছে? তো যাই হোক, আপনারা তো আর এটা শেয়ার করবেন না। বলেন, জি। আপনার কথার মধ্যে আমি বুঝতেছি যে উনি পারমিশন দিচ্ছে AI দিয়ে এটা তো বানানো। আপনার সাথে বললাম না, আপনি ক্লিয়ার করেন যে না, এটা আর কি আপনার মানে AI বললাম আর কি যে পারমিশন, তারপর যে উনি নিজেই করছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে যে মানে এটা উনি নিজেই করছে, আমাদের ক্যামেরার সামনে এসে এরপরে এই কথাগুলো আচ্ছা, আমি বলছে, বলি, আমরা এআই দিয়ে কাজী করি হায়াত না। স্যারের প্রমাণটা বলবেন হলো যে আপনি দেখতে
এই যে যে আপনার যখন প্রথমে কথা হবে হলো কেমন আছেন, কি ব্যাপার স্যাপার, কোথায় থাকে, কি কাজ করে, এটা কয় টাকা ইনকাম করে এটা জিজ্ঞেস করা যাবে না। কি কাজ করে এতে বুঝে নেবেন যে কয় টাকা ইনকাম করে, কতদিন থাকে, ঠিক আছে। এরপরে আপনি হলো আপনার সার্ভিসের দাম বলবেন। দাম বললে তখন প্রশ্ন করবে ভাই টাকা আগে না পরে, ঠিক আছে। টাকা আগে দিতে পারবো না, অনেক ধরা খাইছি। তখন তখন আপনি তাকে বলবেন ভাইজান আমাদের সার্ভিস বিক্রি করার একটা রুলস আছে কোম্পানির, আমি কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, ফ্রিল্যান্সার সার্ভিস 24-এর বা সম্রাট আইটি ইনস্টিটিউট যেটা বলেন, যে এটার মার্কেটিং ম্যানেজার। তো আমাদেরকে বিশ্বাস করার কয়েকটা উপায় আছে, আমি বলি, আপনি শুনেন, দেখেন আপনার ভালো লাগে কিনা। এই কথাটা বলবেন। কাস্টমারের প্রশ্ন থাকবে বিশ্বাস করবো কেমনে, আপনি আগে কাজ করেন, আমি টাকা দিব শিওর, কসম কাটবে, অমুক অমুকের কসম, তমুকের কসম, গার্লফ্রেন্ডের কসম, ঠিক আছে, কসম কাটবে। আপনিই বলবেন যে ভাইজান আমাদের কোম্পানির আসলে আগে টাকা ছাড়া কাজ করার রুলস নেই, কিন্তু আমাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন, এরকম কিছু বিষয় আছে, আমি আপনাকে বলি, আপনার দেখেন বিশ্বাস হয় কিনা। 1 নাম্বার, আপনি ভিডিও কলে এসে আমার সাথে কথা বলতে পারেন। এই কথা বললেই উনি বলে ফেলতে পারে ভাই ভিডিও কলে তো বাটপাররাও বলে, তখন আপনি তাকে থামাবেন, বলবেন ভাইজান আমাকে একটু বলতে দেন, আমাদের ভেরিফাই করার যে উপায়গুলো, আমাদের একটা উপায় না, অনেকগুলো উপায় আছে, সবগুলো উপায় শুনেন, তারপরে আপনার যা বলার বলবেন। তাহলে উপায় হলো ভিডিও কলে আসেন, কথা বলেন, দেখেন। মনে করেন আমি বাটপার, তো একটা বাটপার ভিডিও কলে আসতে চাই, একটু চিনে স্ক্রিনশট মেরে রেখে দেন, বাটপারটাকে দেখে রাখেন। আর যদি মনে করেন সময় নষ্ট থাক, ঠিক আছে, ভিডিও কলে আসার দরকার নাই। 2 নাম্বার, আপনি চাইলে অল্প কিছু সার্ভিস নিয়ে দেখতে পারেন। আপনার এই 10,000 ফলোয়ার 5,000 টাকা দিয়ে নেওয়ার দরকার নাই, আপনি 1,000 ফলোয়ার নেন, নিয়ে দেখেন যে আমরা রিয়েলি কাজ করি কিনা। এরপরে যদি ভালো লাগে আপনি আরও নিয়েন। 2 নাম্বার, এখানে আবার কাস্টমার বলতে পারে ভাই 1,000 ফলোয়ার 500 টাকা, এরকম 100 জনের থেকে নিলে দিয়ে আপনার 50,000 টাকা, ভাও তো আমি বাদ দেন ভাই, ঠিক আছে। এরকম বললে আপনি বলবেন ভাই আমাদের সবগুলো ওয়ে আমি বলা শেষ করি, বলবেন জি ভাই, এরকম বাটপারদের কারণেই আমরা কাজী হায়াত স্যারের মতন লোকদের অ্যাড বানাইছি, নাহলে তো অ্যাড আমরা নিজেরাই বানাইতাম। এই যে মানুষ আপনাদের সাথে প্রতারণা করে বলেই আমরা এরকম একজন সেলিব্রিটি হায়ার করছি, ঠিক আছে, এই কথা বলবেন। এরপরে গেল হলো অল্প কিছু সার্ভিস, এতেও কিন্তু কাস্টমার বিশ্বাস করে নাই, তারপরে ভিডিও কলে বিশ্বাস করে নাই। এরপরে আপনি চাইলে আমাদের অফিস আছে ফরিদ, ঠিকানা আগেই বলবেন না, বলবেন যে আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি এসে সার্ভিস নিতে পারেন। আর আপনি যেহেতু প্রবাসে আছেন, যখন আপনি তো জানেন বিদেশ থাকে, বলবেন আপনি যেহেতু প্রবাসে আছেন, চাইলে আমাদের হেড অফিসে ফোন দিয়ে ভিডিও কলে ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, কারণ আমি মার্কেটিং ম্যানেজার, আমি একজন প্রবাসী, আপনি আপনার পরিচয় দিবেন, আমি প্রবাসী প্লাস আমি এই কোম্পানিতে পার্ট টাইম জব করি। তো হেড অফিসের নাম্বার দিচ্ছি, ভিডিও কলে কথা বলেন, আমার সাথে বলতে পারেন। হেড অফিসে কথা বলে কোম্পানির লাইসেন্স থেকে শুরু করে যা যা দেখার দরকার, অফিসের লোকজন সব দেখতে পারেন। আমাদের অফিসে যতগুলো স্টাফ আছে সবগুলো স্টাফ মসজিদের ইমাম সাহেবদের নিয়ে আমরা অফিস পরিচালনা করি, ঠিক আছে, এটা বলবেন যে আপনি কথা বলেন ভিডিও কল দিয়ে। এরপরের স্টেপে এসে আমাদের ভাই 6টা কোম্পানি আছে, ই কমার্স বিজনেস আছে, ওইখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি। আপনার আগে 1 টাকাও লাগবে না, আপনি আমাদের ওয়েবসাইটে যান, যাই যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে অর্ডার দেন, আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় মাল পৌঁছাই দিবে, আপনি চেক করবেন, পরে টাকা দিবেন। আপনি এইভাবে একটা টেস্ট করেন, ঠিক আছে, এইভাবে আপনি আমাদেরকে যাচাই করতে পারেন। তাহলে ভিডিও কলে গেল, আমাদের ভিডিও কলে তো বিশ্বাস করবে না, ওই অল্প কিছু সার্ভিসের কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের মিটিং শেষ হয়ে যাবে আজকে, তো আর লিঙ্ক আমি আর দিব না দ্বিতীয়বার। মোটামুটি বুঝতে পারছেন। আমি বলি আপনাদের কাস্টমারকে বিশ্বাস করানোর জন্য ওই 24টা ভিডিওর মধ্যে ভিডিও দেয়া আছে, ওই ভিডিওটা
2বার দেখবেন অন্তত সবাই, হ্যাঁ। আর আজকের ক্লাস এই পর্যন্তই, টাইম শেষ, আবার আগামী শুক্রবারে ক্লাস হবে, হ্যাঁ। এখন আপনাদের কারো কি জরুরি প্রশ্ন আছে নাকি? তাহলে লিঙ্ক দিব, আবার ক্লাস এখনই কেটে যাবে। আচ্ছা, কারো হয়তো প্রশ্ন নেই, নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে।